আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। লাস্ট ওয়ার্কিং ডেতে আমরা কিন্তু একটা পজিটিভ মার্কেট দেখলাম অনেকদিন পরে। যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আগামী মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হতে চান তারা চাইলে নক করতে পারেন, তবে 25 তারিখের পরে অ্যাড করা হবে, চাইলে আপনারা নক দিয়ে রাখতে পারেন। অবশ্যই পেড গ্রুপ। দেখেন মার্কেট একটা লং টাইম কিন্তু একটা কারেকশন দিল, আমরা দেখতে পেলাম। যেহেতু একদম পজিটিভ হয়েছে, আশা করি আগামী সপ্তাহে মার্কেটটা পজিটিভ থাকার একটা পসিবিলিটি আছে। তবে খুব বেশি হুলস্থুল করা যাবে না, এই মার্কেটে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য দেখাতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নাই, সাহসও রাখতে হবে। যত্রতত্র সাহস দেখালেও কিন্তু বিপদ। যাই হোক, এখন দুইটা স্টক নিয়ে অ্যানালাইজ করব। একটি হচ্ছে একমি ল্যাব, আরেকটি হচ্ছে কনফিডেন্স সিম। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একমি ল্যাব, এই ক্যাটাগরি ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক। লাস্ট ওয়ার্কিং ডেসে ক্লোজিং প্রাইস ছিল 81 টাকা 10 পয়সা, 20 পয়সা পজিটিভ হয়েছে, হাত বদল হয়েছে 89,000 স্টক। দেখতে পাচ্ছেন লাস্ট ইয়ারে কিন্তু 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আর লাস্ট কোয়ার্টারটা কিন্তু তার ভালো, লাস্ট কোয়ার্টার ভালো এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো। ডিরেক্টর হোল্ডিং 40%, ইনস্টিটিউট 30%, ফরেন হচ্ছে 0.02, আর পাবলিক হচ্ছে 29%। যাই হোক, স্টকটার যে বর্তমান পজিশন, আমি বলবো যে একটা ভালো পজিশনে আছে একমি ল্যাব। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন, যদিও আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। যেহেতু একটা কারেকশন কমপ্লিট করেছে, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। ট্রেডার ভাইদের অবশ্যই বলবো যে আপনারা ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যে কোনো স্টকে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে ধৈর্য এবং ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন। বর্তমান যে ক্যান্ডেলটা করেছে, ক্যান্ডেলটা কিন্তু পজিটিভ, একমি ল্যাবের ক্যান্ডেলটা পজিটিভ, তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। বর্তমান আরএস এর কি অবস্থা সেটা দেখব। যেহেতু সে একটা কারেকশন কমপ্লিট করেছে, আশা করি এখান থেকে তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে। হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা হয়েছে এবং বর্তমান আরএসআই হচ্ছে প্রায় 40। সে কিন্তু আরো নিচে নেমে গিয়েছিল, 35-এ চলে আসছিল, বর্তমান আরএসআই কিন্তু 40 এবং ক্যান্ডেলটা কিন্তু পজিটিভ। আপনারা চাইলে এই স্টকটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে। আশা করি এখান থেকে আপনাদের একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। বর্তমান পজিশনটা দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরির কিন্তু একটা ভালো স্টক। স্টক মার্কেটে যে কটা স্টক ভালো আছে, আমরা যাদের মোটামুটি ডিভিডেন্ড কেন্দ্রিক স্টক বলি, তার মধ্যে কিন্তু একমি ল্যাব একটা অন্যতম স্টক। যাই হোক, বর্তমান পজিশনে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারবেন স্টকটাতে, অবশ্যই নিজ দায়িত্বে। আশা করি এখান থেকে আপনাদের একটা ভালো প্রফিট গেইন হওয়ার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনফিডেন্স সিম। কনফিডেন্স সিম এই ক্যাটাগরির একটি সিমেন্ট সেক্টরের স্টক। বর্তমান প্রাইস হচ্ছে 64 টাকা 60 পয়সা। লাস্ট ওয়ার্কিং ডেতে 10 পয়সা পজিটিভ করেছে, হাত বদল হয়েছে 1,01,000 স্টক। লাস্ট ইয়ারে কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ার সংখ্যা কিন্তু কম, 8.5 কোটি শেয়ার সংখ্যা, খুবই কম, 8 কোটি। এবছর কিন্তু খুব বেশি একটা প্রফিট সে দিয়েছে সেটা বলা যাবে না। ডিরেক্টর হোল্ডিং 30%, ইনস্টিটিউট হচ্ছে 38, পাবলিক হোল্ডিং হচ্ছে 31%। যাই হোক, বর্তমান পজিশনটা ভালো, ক্যান্ডেলটাও ভালো। আর বিগত কয়েকদিন কিন্তু একটা কারেকশন দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন একটা কারেকশন দিয়েছে। তবে কারেকশনের মধ্যে তার ভলিউমের কিন্তু একটা ধারাবাহিকতা ছিল এবং লং টাইম সে কিন্তু একটা কারেকশনের মধ্যে আছে। যেহেতু লাস্ট ওয়ার্কিং ডেসে 10 পয়সা পজিটিভ করেছে এবং ক্যান্ডেলটা ভালো, ইন্ডেক্সটা পজিটিভ, যেহেতু আশা করি এখান থেকে তার একটা প্রাইস আপ করার পসিবিলিটি আছে কনফিডেন্স সিমেন্ট। আরেকটা কথা বলিনি, এখন যদি আপনারা 20% 25% গেইনের চিন্তা করেন তবে ভুল করবেন, কারণ বছরের মোটামুটি কিন্তু একটা প্রফিট
সব ধরনের স্টকই কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে মোটামুটি একটা প্রফিট হলে আপনাদের টেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। তারপর যার যার ব্যক্তিগত ইচ্ছা। স্টকটার ভালো পজিশন, হিস্টোগ্রামের কি অবস্থা দেখবো। ক্যান্ডেলটা কিন্তু পজিটিভ, হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা। আর বর্তমান আরএসআই হচ্ছে 36, আরএসআইটা কিন্তু কমে গেছে, বাড়ার যথেষ্ট জায়গা আছে। কনফিডেন্স সিমেন্টের আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন, যেহেতু প্রফিট আপনার, লসও আপনার, দেখে শুনে বাইসেল করবেন। আর ট্রেডার ভাইদের বলবো অবশ্যই ধৈর্য সহকারে আগামী রোববারের মার্কেটে ইন্ডেক্সটা যখন মনে হবে যে না আগামী দিন আজকের দিন পজিটিভ থাকবে, সেই মুহূর্তে স্টকে এন্ট্রি দেওয়ার কথা বিবেচনা করবেন, একেবারে তাড়াহুড়ো করবেন না। আপনি যদি অতিরিক্ত তাড়াহুড়ো করেন তবে কিন্তু আপনার লুজার হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। তবে সবকিছুর বিবেচনায় স্টকটার ভালো পজিশন, কনফিডেন্স সিমেন্ট চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন, এখান থেকে আপনাদের একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। তবে সবকিছু ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপর, এবং আপনি কোথায় একটা স্টকে এন্ট্রি নিতেছেন এবং সঠিক জায়গায় নিতে পারছেন কিনা, সঠিক বিবেচনায় নিতে পারছেন কিনা। এই জন্য আপনার অবশ্যই একটা প্ল্যানিং থাকা উচিত। প্ল্যানিং করে যদি আপনি স্টকে এন্ট্রি নিতে পারেন, আশা করি সেখান থেকে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।